নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি কাতলা মাছের কালিয়া। কাতলা মাছের কালিয়া তৈরি করতে যা যা উপকরণ লেগেছে সব আমি গুছিয়ে নিয়েছি। দেখুন, সামান্য কিছু উপকরণ আছে। কাতলা মাছের কালিয়া তৈরি করতে গিয়ে আমার 2 পিস কাতলা মাছ নিয়েছি, বড় সাইজের, ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম 15 মিনিটের জন্য। আর নিয়েছি 1.5 খানা কুচি করে পেঁয়াজ নিয়েছি, 1.5 খানা টমেটো নিয়েছি, 1 টুকরো আদা, 3 কোয়া রসুন আর 3 পিস কাঁচা লঙ্কা। তেল নিয়েছি 1/2 কাপের মতো। শাহি গরম মশলা নিয়েছি ছোটো চামচের 1 চামচ, পরিমাণ মতো লবণ লাগবে। পোস্ত নিয়েছি 1 চামচ, জিরের গুঁড়ো নিয়েছি 1 চামচ, তিল নিয়েছি বড় চামচের 1 চামচ, হলুদ সামান্য অনুযায়ী লাগবে, লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চামচ, চিনি স্বাদ অনুযায়ী। প্রথমে কড়াইতে তেলটা আমি দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছিলো, তেলটা আমি দিয়ে দিই। সব তেলটা আমি দেবো না, কিছুটা পরিমাণে তেল রেখে দেবো। মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা ভালো করে লাল করে ফ্রাই করে নিতে হবে। দেখুন, মাছটা আমি 2টো মাছই দিয়ে দিয়েছি। মাছটার 1 পিঠ লাল হয়ে গেছে, আমি মাছটাকে উল্টে দিচ্ছি। একটা দিক উল্টানো হয়ে গেছে, এরপর আমি আর একটা পাশ ভাজতে দেব। লাল করে ভেজে তুলব। মিনিট 5 মতো নেভা জালে রাখলে মাছটা লাল লাল ভাজা হয়ে যাবে। দেখুন, 5 মিনিট হয়ে গেছে, মাছটা আমি তুলে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে মাছটা। তুলে নিলাম মাছটা। এরপর কড়াইতে আমি যেটুখানি তেল রেখেছিলাম সেটুখানি তেল দিয়ে দিচ্ছি। এরপরে আমি দেবো 1.5 খানা পেঁয়াজ যে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা যখন হালকা ফ্রাই হয়ে আসবে, এরপরে আমি দেবো এর মধ্যে আদা আর রসুনের পেস্ট করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এটাকেও ভালো করে ফ্রাই করে নেব, যাতে কাঁচা মশলার গন্ধটা না আসে। আদা রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। দেখুন, তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি ছোটো চামচের 1 চামচ লবণ, ছোটো চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচের মতো যে শুকনো লঙ্কার গুঁড়োটা রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি। পুরোটাই দিয়ে দেবো। এরপর ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। নেভা জালেই কষাবো, নাহলে মশলাটা উড়ে যাবে। দেখুন, মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি দেব 1 চামচের মতো জিরের গুঁড়ো আর টমেটো আর 3টে কাঁচা লঙ্কাকে আমি পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে আরও 2-3 মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি। দেখুন, যখন তেলটা বেরিয়ে আসবে, এই তেলটা বেরিয়ে এসছে, এরপরে আমি পোস্ত আর তিলের পেস্ট করে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। এটাকেও 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। দেখুন, তেলটা আস্তে আস্তে বেরিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন তেলটা বেরিয়ে এসছে। এরপর ছোটো চামচের 1 চামচের মতো আমি চিনি দিচ্ছি। এরপর শাহি গরম মশলাটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন, আস্তে আস্তে তেলটা পুরোপুরি বেরিয়ে এসছে। একদম নেভা জালে করবেন, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। আস্তে আস্তে তেলটা পুরোটাই বেরিয়ে এসছে। কড়াই থেকে মশলাটা ছেড়ে দিয়েছে। এরপর আমি 1 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। এরপরে আমি 5 মিনিটের জন্য এটা লিড দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে আমি লিডটা তুলে নিলাম। ঝোলটা ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপরে মাছ দুটো আমি দিয়ে দেবো। যে ভাজা মাছ দুটো রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। দেখুন, খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাছগুলোর ওপরে ঝোলগুলো দিয়ে দিচ্ছি। এবার 5 মিনিটের জন্য আবার লিড দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে আমি লিডটা তুলে দেখুন, আমার মাছের কালিয়া রেডি। মাছের কালিয়া কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে। বাড়িতে ট্রাই করুন,
খেয়ে অবশ্যই জানাবেন মাছের কালিয়া কেমন হয়েছে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন কাতলা মাছের কালিয়া। বন্ধুরা, কাতলা মাছের কালিয়া কেমন হয়েছে আপনারা বাড়িতে ট্রাই করে অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বন্ধুরা, অবশ্যই জানাবেন। ভালো হলে অবশ্যই আমাকে লাইক করবেন।